সোমবার থেকে যে কথাগুলো বলে যাচ্ছি হক বিতর্ক। ইলিশ মাছ দেব না, ইলিশ মাছ কেন? মোহাম্মদ ইউনূসের কথায় তারা লাফাচ্ছেন। আমেরিকান ডিপ স্টেটের হয়ে কাজ করছে, পূজা হতে দেব না। আস্পর্ধা কোথা থেকে পায়? বাংলাদেশ নিয়ে এত বেশি তৎপর হয়ে পড়লো কেন? দম থাকলে আর বাংলায় এই মুহূর্তে ময়ূক রঞ্জন। কলকাতার রিপাবলিক বাংলার সেই সাংঘাতিক ওরফে মলম বিক্রেতা সাংবাদিক ময়ূক রঞ্জন আর 260 জন মুসলমানের লাশ চাওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবার জনগণের রোষে পড়ে পালিয়ে বেড়াচ্ছেন। ভারতের প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, কাশ্মীর হামলাকে কেন্দ্র করে 260 জন মুসলমানের লাশ চাওয়া সেই বিজেপি নেতা শুভেন্দু আর পশ্চিমবঙ্গের ইসলামোফোবিয়া ছড়ানো টেলিভিশন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশিদের কাছে মলম বিক্রেতা উপাধি পাওয়া ময়ূক রঞ্জনকে রীতিমতো গণধোলাই দিয়ে কলকাতা ছাড়া করেছেন সে দেশের হিন্দু নাগরিকরাই। সমগ্র ভারত জুড়ে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর পায়তারা করছিল ময়ূক আর শুভেন্দু অধিকারী। বাংলাদেশে কোনো পণ্য আসতে দেবেন না বলে ঘোষণা দিয়েছিলেন বিজেপির এই নেতা। এমনকি বাংলাদেশি রোগীদের ভারতে না গিয়ে পাকিস্তানে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি। এসবের পর বাংলাদেশিদের ভারতে যাওয়া বন্ধ হয়ে গেলে বিপাকে পড়ে এখন না খেয়ে মরার দশা পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের। বিশেষ করে ময়ূক রঞ্জনের সাংবাদিকতা নিয়ে ভারতের মানুষ অতিষ্ঠ। তার কথিত মলম বিক্রেতা টাইপ সাংবাদিকতা, দাঙ্গা লাগানোর ভাষা এবং মিথ্যাচারে অতি প্রচারিত রিপোর্টিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর সমালোচনা চলছে। হাজার হাজার মানুষ তার সাংবাদিকতার লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছে। জনগণের এমন তোপের মুখে পড়ে দুজনই এখন নিখোঁজ। অনেকেই বলছেন এই হচ্ছে জনরোষের শক্তি, যেখানে ধর্ম নিয়ে খেলা করে কেউই শেষ রক্ষা পায় না।